ওই নবীর কথা বলতে এসেছি যে নবী হচ্ছে আমাদের দুনিয়া আখিরাতের সাহারা। সুবহানাল্লাহ বলে। আরে বাবা, একটা বার চিন্তা করে, দুনিয়ার প্রেম ভালোবাসা মহাব্বত কবরের পার পর্যন্ত, ঠিক কিনা বাবা? কবরের পার পর্যন্ত আপনার মহাব্বত, ওই অন্ধকার কবর যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবে, খোদা কি কসম করে বলছি, অন্তরে যদি রাসূলুল্লাহর প্রতি যাররা যাররা বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা আপনার অন্তরে থাকে, দয়াল নবী আপনার লাশটাকে রিসিভ করার জন্য সোনার মদিনা থেকে চলে আসবে। এই বিশ্বাস, এই মানে আকীদা আপনাদের আছে না নাই? আমার নবী আমাদের কবরে আশিক রাসূলের কবরে আসতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না না? দুই হাত তুলে বলে আছে না না? তাকবীর! নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। বহু দুশমন রাসূল আছে যারা নবীকে আমাদের সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ বলি না বাবা? যারা বলে নবী নাকি 200 গুণে মাটির মানুষ ছিল, যারা বলে নবী নাকি কবরে মরার পরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা, আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। আরে বাবা, নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? আমরা সুন্নিরা মারামারি জানি না, কাটাকাটি জানি না, গালাগালি জানি না, হামলা মামলা জানি না। আমরা কোরআন ও হাদিস দিয়ে কথা বলবো, লজিক দিয়ে কথা বলবো, বোঝানোর জন্য বলবো। কারণ সুন্নিদের মিশন হচ্ছে উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আরেক ভাইকেও বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো, এলাকাকে বাঁচাবো, দেশবাসী জাতি গোষ্ঠীকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে একসাথে জান্নাতে যাব। এটি হচ্ছে সুন্নিদের মিশন, ঠিক কি না? তো যারা বুঝে না বুঝে বা বেয়াদবি করে যারা বলে নবী আমাদের মতো, তাদেরকে বলতে চায়, নবী বাবা তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা সকলে একটা কালিমা পড়ি, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আরে বাবা, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিয়েছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবেন, আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দান করে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে বাবা, যারা বলে নবী আমাদের মতো, তাদেরকে বলতে চাই নবী তোমার মতো কিভাবে হবে? আমরা সাধারণ মানুষরা যখন থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ ছড়ায়। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকে শ্লাসা মুবারক বের হতো, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো। আমার নবী যখন উযু করতো, ওই উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতো। ও আশিক রাসূল সুন্নি ভাইরা, আরে আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা বলি, ও সাহাবায়ে কেরামরা তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? ও সাহাবায়ে কেরামরা তোমরা কেন আমার নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? আমরা একটু ইপিজেডের জমিন থেকে একটু জানতে চাই। সাহাবীরা বলে দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি?